আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিভাবে আপনি খুবই সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আপনি যদি চান যে কোনো ছবির ড্রেস পরিবর্তন করবেন সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। এছাড়া যদি আপনি প্রিন্টেবল সেটআপে নিয়ে যেতে চান তাহলে কিভাবে সেই ছবিকে প্রিন্টেবল সেটআপে সাজাবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখা। তো আমরা হচ্ছে এই ছবিকে এডিট করব। তো এখন আমরা এই ছবিকে ফটোশপে তুলে নিলাম। তো ভিডিওতে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব যে কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তো এখানে কিন্তু পিছনে আপনারা এক কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন। যদি আপনার পিছনে আপনার কোনো সিনারি থাকে সেই সব ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করবেন বা এক কালার ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেক করবেন খুবই শর্টকাট কিছু মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। তো প্রথমত আসি যে আমাদের এই ছবির যে কিছু আপনার শ্যাডো পড়েছে এই শ্যাডোগুলো আমরা রিমুভ করব। তারপর হচ্ছে আমাদের কালার কারেকশনের কাজটা করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা ড্রেস চেঞ্জ করে একটা সেটআপে চলে যাব। তো প্রথমত আসি যে আমাদের এই শ্যাডোটা রিমুভ করা। তো এই শ্যাডো চাইলে আপনি দুইভাবে রিমুভ করতে পারেন। একটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল রিটাচের মাধ্যমে, আর একটা হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে। তো আমরা ব্রাশ টুলের মাধ্যমে এই কাজটা খুবই সহজে করতে পারবো। তো আমরা ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করে ফেলি। তো দেখুন, আপনারা প্রথমত ব্রাশ টুলের এখান থেকে যে ব্রাশ টুলের অপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা যেই কালারটা রিমুভ করবেন, যেমন এখানে শ্যাডো রয়েছে ঠিক তার আশপাশ থেকে কিন্তু আপনাকে কালার পিক করতে হবে। তো আমরা এখন এখান থেকে কালার নিয়ে এই জায়গাটাকে ফিল আপ করে দিব। তো আমরা কী করবো, এখান থেকে ওয়ালটার প্রেস করে এখান থেকে কালার নিব। নেওয়ার পর এখান থেকে আমাদের অপাসিটি রাখবো আপনার 20। যখন আমরা ফেসে কাজ করব তখন আমরা যত কম নিয়ে কাজ করতে পারি আপনার 10 থেকে 20-র মাঝখানে রাখবেন, তার বেশি রাখলে জিনিসটা খারাপ দেখা যাবে। তো আমরা এখান থেকে 20 করে আমাদের আপনার সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে চাইলে যেটা আপনারা ছোটো বড় করে নিতে পারবেন। ওকে, তো আমরা এটাকে আমাদের মেজারমেন্ট বা চাহিদা অনুযায়ী এটা আমরা সাইজ করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট শ্যাডোর উপরে আমরা যদি এখানে ঘষা দিয়ে দেখুন এটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। দেখুন শ্যাডোটা খুবই সহজে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শ্যাডো কিন্তু আর নাই। এখন আমাদের এই পাশে রিমুভ করতে হবে। তো আমরা কী করব, এখান থেকে কালার পিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা আস্তে করে মাউস দিয়ে ঘষা দিয়ে দিব। মাউসটাকে মানে ক্লিক করে ধরে রেখে কীভাবে ডলা দিব, তো এখান থেকে আমাদের চলে যাবে। আর যদি আপনার ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করতে চান, যে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটা রিটাচের মাধ্যমে করতে পারেন। জাস্ট এটাকে আপনারা যেমন এটা আমি একটু ডিলিট করবো, দাগ আছে এখান থেকে আমরা এটাকে আমাদের চাহিদা অনুযায়ী বড় করে নিব। ওয়ালটার প্রেস করে কালার নিয়ে জাস্ট আশপাশ থেকে এভাবে ঘষে দিলে দেখুন এই কালারটা মিশে যাবে। তো এইভাবে আপনারা দুভাবেই আপনারা যদি কোনো দাগ থাকে বা ময়লা থাকে সেগুলো রিমুভ করতে পারবেন। যেমন এখান থেকে আমার একটু অনেক দাগ রয়েছে, আমি চাইলে এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে খুবই সহজেই এটা ডিলিট করে দিতে পারবো। তো অবশ্যই আপনারা এখান থেকে 20 বা 10-এর মধ্যেই থাকবেন, ফেসে তার উপরে কাজ করবেন না। যদি তার উপরে নেন, যেমন দেখেন যে অপোজিট এখানে আমি ধরুন 78 থেকে কাজ করি, তাহলে দেখুন কী হবে, এই দেখুন এখান থেকে জিনিসটা অনেকটা মুছে যাবে। তারপরে তো সেখান থেকে আপনার ঠিক মতন কাজটা হবে না, দাগ দাগ রয়ে যায়। এই জন্য যখন ফেসে কাজ করবেন 10 থেকে 20-এর মধ্যে আপনাদের অপাসিটিটা রেখে তারপর কাজ করবেন, তাহলে কাজটা খুবই সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের ছবিতে যেখানে একটু ময়লা রয়েছে বা যেখানে একটু ক্লিন করা দরকার আপনারা এইভাবে সুন্দর করে ক্লিন করে নেবেন। ওকে, তারপর আসি যখন পুরো ক্লিন হয়ে যাবে তারপর হচ্ছে আপনার ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার কারেকশন ঠিক করতে হবে। তো সেটা করার জন্য দেখুন ফার্স্টে আপনারা কী করবেন, এখান থেকে ইমেজ অপশনে চলে যাবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন। এখানে যাওয়ার পর আপনার কালারের যত অপশন রয়েছে সব আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কালার কারেকশন করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটু ব্রাইটনেস বাড়াবো, আমি চলে যাবো এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশনে। কতটুকু ব্রাইটনেস বাড়াবো আমি সেই অনুযায়ী এখান থেকে ব্রাইটনেসটাকে বা কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে যদি আমরা চাই যে লেভেলটাকে ঠিক করব, অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এখানে কার্ভস আছে, লেভেল আছে। তো আমরা এখান থেকে চলে লেভেল থেকে এভাবে ব্রাইটনেসটাকে সুন্দরভাবে বাড়িয়ে নিতে পারি। ওকে, তারপরে আমরা চলে কার্ভসের মাধ্যমেও করতে পারবো। অ্যাডজাস্টমেন্টে গেলে এখান থেকে যে কার্ভস অপশন পাবেন, ক্লিক করে এখান থেকে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করতে পারবেন। ওকে, এখন আসি যখন আপনারা কালার কারেকশনটা করে নেবেন তারপর দেখবেন এখানে অনেক জায়গায় যদি চুলটা সাদা থাকে বা এখান থেকে যদি চুলকে আপনি কালো করতে চান, মানে আপনার ইমেজে একটু কালো ভাবটা কমে গেছে, যখন আপনি ব্রাইটনেস বাড়াবেন তখন অবশ্যই কিন্তু যে যে জায়গায় কালো থাকে সেগুলো একটুখানি সাদা সাদা ভাব চলে আসে। তো সেটা ঠিক করার জন্য আপনারা কী করবেন, ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, একদম নিচে দেখুন এখানে একটা অপশন পাবেন সিলেক্টিভ কালার, এই অপশানে চলে যাবেন। এখানে আপনি যে কোনো একটি কালার নিয়ে কাজ করতে পারবেন। কালার অপশানে ক্লিক করবেন, ব্ল্যাক অপশানে ক্লিক করবেন, এখান থেকে ব্ল্যাক সার্কেলটা একটুখানি বাড়িয়ে দেবেন। দেখুন চুলটা একটু কালো হয়ে গেছে। তাও যদি এখান থেকে কোনো জায়গায় সাদা থাকে এখান থেকে আপনারা বান টুলের মাধ্যমে কাজটা ঠিক করতে পারবেন। এখান থেকে চলে যাবেন, এই যে বান টুলে যাবেন, বান টুলে গিয়ে আপনাদের সাইজটাকে একটু বড় করে নেবেন। এখানে একটু সাদা রয়েছে, জাস্ট এভাবে মাউসটাকে প্রেস করে ধরে রেখে একটা ঘষা দিবেন, দেখেন জায়গাটা কালো ভাব চলে আসবে। তারপর এখানে যদি আপনার চোখের ভুরুতে যদি কালো করার প্রয়োজন পড়ে এটাকে একটু ছোটো করে জাস্ট এখান থেকে একটা ডলা দিবেন, এখান থেকে দেখুন হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে এক্সপোজার 50% রাখবেন, আর এখানে হচ্ছে মিড টোনস রাখবেন। তারপর হচ্ছে এখানে আপনার এখান থেকে চোখটাকে একটু আমি কালো করে দিই। এখানে যেখানে যেখানে আপনার কালো করার প্রয়োজন আছে আপনি এখান থেকে কালো করে নিতে পারবেন। তারপর আসি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো এখন আসি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি কয়েকভাবে চেঞ্জ করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমি একদম শর্টকাট কিছু অপশন দেখিয়ে দিতেছি। যেহেতু আমার ইমেজে এক কালার, তো যদি আপনার এরকম এক কালারের ইমেজ থাকে সেটা আপনারা ম্যাজিক বন্ড টুল এই অপশনে ক্লিক করবেন, আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেখুন এটা সিলেক্ট হয়ে যাবে। বাট পুরাটা হয় নাই, আমাকে অ্যাড করতে হবে। যেন আমি শিফট প্রেস করব, শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করলে দেখুন আস্তে আস্তে পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সলিড কালারে যাবেন। সলিড কালারে যাওয়ার পর আপনি এখানে কী কালার দিবেন, এখান থেকে সেই কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু এই কালারটা চেঞ্জ করার আগে আপনাকে ফেদার নিতে হবে। ফেদার নেবেন কীভাবে, সিলেক্ট হওয়ার পরে মাউসের রেড বাটন ক্লিক করবেন, এখান থেকে আপনারা ফেদার নামে একটা অপশন পাবেন। এখান থেকে কী করবেন, যখন আউটসাইডে কাজ করবেন তখন 2 করে দেবেন, 2 ওকে দিবেন। দেন আপনার এখান থেকে কালারটাকে চেঞ্জ করবেন। এতে হবে কি, আপনাদের যখন কালারটাকে নেবেন এখান থেকে আপনার একটুখানি আপনার জিনিসটা ব্লার আকারে থাকবে, তো বুঝে যাবে না যে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা হয়েছে। আর যদি আপনি ফেদার না নেন সেক্ষেত্রে কাটা কাটা একদম সমান কাটা কাটা দেখা যাবে। তো এই হচ্ছে আপনি একভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এছাড়া আরও কয়েকভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। যেমন আপনি চাইলে যে কুইক সিলেকশন টুল দিয়ে, যদি আপনার ধরুন আপনার ইমেজটা এখানে আপনার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আসে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি এই কুইক সিলেকশন টুলে যাবেন। আপনার যে অবজেক্টটা রয়েছে, আপনার যে মেন ছবিটা রয়েছে সেই ছবির উপরে জাস্ট আপনি এভাবে জাস্ট ড্র্যাগ করে দিলে দেখুন এটা পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, ওকে, দেখতে পাচ্ছেন কীভাবে পুরোটা আমি সিলেক্ট করে ফেললাম। এখন আসি, যদি কিছু জায়গায় বাদ পড়ে যায় বা কিছু জায়গায় আপনার অতিরিক্ত হয়ে যায়, সেটা আপনি প্লাস মাইনাস করতে পারবেন। যেমন এটা হয়তো আমার অ্যাড করতে হবে, সেই জন্য আমরা কী করবো, জাস্ট এইটা নর্মালি কোনো কিবোর্ডের কোনো কিছু প্রেস করবেন না। এই অবস্থায় জাস্ট একটুখানি আউটসাইড থেকে একটুখানি মাউসটাকে প্রেস করবেন, দেখুন এটা অটো অ্যাডজাস্ট এভাবে নিয়ে নেবে। ঠিক আছে, দেখুন এখানে অটোভাবে নিয়ে নেবে। আর যদি বাদ দিতে চান সেক্ষেত্রে ওয়ালটার চাপ দিয়ে এভাবে আপনারা মাইনাস করতে পারেন। ওকে, ওয়ালটার চাপ দিলে মাইনাস হয়ে এখান থেকে, যেমন এটা আপনার বেশি চলে গেছে মাইনাস করুন, তো ওয়ালটার চাপ দিয়ে আমি এখান থেকে দেখুন ভিতরেও নিয়ে আসতে পারতেছি। এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে তো আরেকটা সিলেক্টের মাধ্যম হইতেছে, আপনারা এখান থেকে ম্যাজিক টুলে চলে যাবেন, অবজেক্ট সিলেকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেজটা রয়েছে মেন ইমেজটা, সেটাকে পুরো এভাবে সিলেকশন করবেন, সিলেকশন করে ছেড়ে দেবেন। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে পুরো ইমেজটা আপনার মার্ক করে দিবে সে। ওকে, দেখতে পাচ্ছেন আমার পুরো ইমেজটা কিন্তু একদম পারফেক্টলিভাবে সে সিলেকশন করে ফেলেছে। এখন যখন আপনি ইমেজটাকে পুরো সিলেকশন হবে তখন এটা কিন্তু আপনার ইমেজটাকে অবজেক্টটাকে ধরেছে, বাট আপনি তো চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড। এই জন্য আপনাকে এটা সিলেকশনটাকে ব্যাকগ্রাউন্ডে ফালাইতে হবে। এটার জন্য আপনাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করবেন কীভাবে, এই অবস্থায় থাকায় কিবোর্ডের কন্ট্রোল শিফট একসাথে চাপ দিয়ে আই প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই, এটা সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, ফেদার নেবেন। ফেদার কত রাখবো, 2। ফেদার নেওয়ার পরে আমরা এখান থেকে সলিড কালারে গিয়ে আমাদের একটি কালার দিয়ে দিব, যে কালার আমরা দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে ওকে, তো ছবির কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন যদি চান যে আপনার ড্রেসটাকে চেঞ্জ করবেন, সেটা কীভাবে করবেন চলুন দেখে ফেলি। এছাড়া যদি আপনি এভাবে রাখতে চান তাহলে আপনারা ড্রেস চেঞ্জ না করেও আপনারা সাইজ ঠিক করে প্রিন্টের সেটআপে যেতে পারবেন। তো আমরা একটু ড্রেসটাকে চেঞ্জ করে ফেলি। তো এখান থেকে আপনার যে কোডটায় প্রয়োজন পড়ে, আপনারা গুগলে যদি সার্চ করেন কোড টাই বা কোড পিএনজি লিখে সার্চ করলে এরকম অনেক ড্রেস পেয়ে যাবেন। এগুলো আপনারা ডাউনলোড করে পিএনজি করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি সেই ফাইলটাকে ওপেন করে ফেলি। ওকে, এটা হচ্ছে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো এখন আমরা কি করব, এই ফাইলটাকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফাইলে তুলে ফেললাম। তারপরে কি করব, আমরা এটাকে একটুখানি কন্ট্রোল টি প্রেস করে শিফট ওয়াল্ট একসাথে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নেব। দেখুন এটাকে বড় করে নেব। তারপর আমরা কি করব, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। যেমন দেখুন এটাকে কিন্তু কোডটা আর উপরে বসবে, যে এখানে আমাদের কোডটা বসবে, যে এখান থেকে আমরা সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আমাদের আরেকটুখানি বড় করতে হবে। আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করব, শিফট ওয়াল্ট একসাথে চাপ দিয়ে হালকা একটু অ্যাঙ্কার দিয়ে বড় করে দেবেন। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু এই কোডটা কিন্তু এই ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এটা একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য এই জিনিসটাকে একটু আমরা ব্লার করে দিতে পারি। তো ব্লারটা আমরা কীভাবে করতে পারি, যেমন এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে ইরেজার টুলটাকে নিয়ে আমরা সাইজটাকে এখানে সাইজও ঠিক আছে, হার্ডনেসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা যদি এখান থেকে হালকা একটুখানি ঘষে দিই, জিনিসটা ব্লার হয়ে যাবে, হালকা মিশে যাবে। এই দেখুন জিনিসটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, ড্রেসটাকে চেঞ্জ করার পরে এখন আমাকে সাইজ নিতে হবে। তো পাসপোর্ট সাইজের ছবির যে সাইজটা সেটা হচ্ছে, যদি আপনি সেন্টিমিটারে করেন তাহলে 4 cm × 5 cm, রেজুলেশন রাখবেন 300। আর মিলিমিটারে নিতে চাইলে আপনার 40 mm × 50 mm। ঠিক আছে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ, পিপি সাইজ আমাদের বাংলাদেশের। তো এখন আমরা সাইজটাকে নিয়ে এটা এখন আমরা এটা ক্রপ করে অ্যাডজাস্ট করে নেব।
ওকে দেখতে পারতেছেন আমি কীভাবে ক্রপ করতেছি। ওকে পারফেক্টলি ক্রপ সাইজে চলে আসলে আমরা এখন এন্টার প্রেস করবো, আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে। দেখুন ছবিটা আমাদের ক্রপ হয়ে বসে পড়ছে। এখন আমরা এটাকে নতুন একটা নাম দিয়ে সেভ করে ফেলি। ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের এটাকে যখন সেটআপে প্রিন্ট সেটআপে যাব, সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা একটা A4 পেজ নিয়ে নিই। আমরা কন্ট্রোল এন চাপ দিব। কন্ট্রোল এম চাপ দেওয়ার পর এখানে আপনার A4 পেপারের যে সাইজটা রয়েছে এখানে আপনারা অপশনে পেয়ে যাবেন A4 পেপার। ওইখান থেকে সিলেক্ট করে এই পেপারটাকে ক্রিয়েট করে দেবেন। আর রেজুলেশন রাখবেন 300 আর RGB কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের এই যে ছবিটা আমরা মাত্র কাজ করলাম, এই যে এটা আমাদের ছবি। এখন এটাকে আমাদের কি করব, সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে পেজের ভিতরে ছেড়ে দিব। এরকম অপশন আসবে, ইন্টার প্রেস করব, চলে যাবে। তারপর এখন আমরা কি করব, মুভ টুলের মাধ্যমে এটাকে এইভাবে কোনায় নিয়ে যাব। এটাকে আমাদের এক পেজ আমরা 4টা সেটআপ করব। যদি 5টা সেটআপ করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে চলে সেটআপ করতে পারবো, আর যদি বাঁকা করে সেটআপ করতে চান সেটাও করতে পারবেন। তো আমরা এটা বাঁকা করে সেটআপ করব, এই জন্য আমরা এই ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি চাপ দিব, অ্যাঙ্কার চলে আসবে, শিফট চাপ দিয়ে আমরা এখান থেকে বাঁকা করে দিব, তাহলে ছবিটা সোজাভাবে রোটেট হয়ে যাবে। তারপর আমরা একদম এই কোনায় নিয়ে যাব, ওয়াল্টার চাপ দিয়ে একটা কপি করে নিব। ওকে 2টা কপি হয়ে গেছে। এখন আমরা 2টাকে সিলেকশন করব, ওয়াল্টার চাপ দিয়ে 2টাকে একসাথে সিলেকশন করে আবার ওয়াল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে নিলাম। এখন আমরা এটা এই সাইডে দিয়ে দিই। ওকে দেখুন একদম পারফেক্টলিভাবে এটা আমার এক সিরিয়ালে 4টা বসে বসে। এখন আমি এটাকে আরও নিচে কিছু কপি করব, এই জন্য আমরা কী করব, পুরাটাকে সিলেকশন করে ওয়াল্টার চাপ দিয়ে কপি করব। দেখুন 8টা হয়ে গেছে। এখন আমি আরও 8টা করব, 2টাকে একসাথে সিলেকশন করে আবার ওয়াল্টার চাপ দিয়ে নিচে আমরা আরও 4টা করে নিলাম। এভাবে আপনারা ফুল পেজটাকে ভরে নিতে পারবেন। এখন আসে আমরা নিচে কিছু স্ট্যাম্প সাইজ দেব। তো এই ছবিটাকে আমি সিঙ্গেল করে এইভাবে এটাকে সোজা করে ফেলি, কন্ট্রোল টি চাপ দিয়ে শিফট চাপ দিয়ে উপরের দিকে তুলে দিয়ে সোজা হয়ে গেছে। এখন আমরা এটাকে স্ট্যাম্প সাইজে কনভার্ট করব, খুবই সহজে করতে পারবো। কন্ট্রোল টি প্রেস করব, সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে WRH মানে হাইট ওয়েট আমরা কী করব, 100% থেকে 50%-এ নিয়ে আসবো। ইন্টার প্রেস করবো, দেখুন এখন এটা স্ট্যাম্প সাইজে চলে আসছে। এখন আমাদের যতগুলো স্ট্যাম্প সাইজ দরকার আমরা এখান থেকে সেই অনুযায়ী সেট আপ করে নিতে পারবো। ঠিক এভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে সেটা প্রিন্টেবল সেটআপে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, পোশাক পরিবর্তন করবেন, প্রিন্ট সেটআপে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।